সমবেত হয়েছি কেন্দ্রীয় ঘোষিত 4টি দফা নিয়ে আপনাদের সমীপে পেশ করতে চাই। এই 4টি দফা কি? যে দ্রব্যমূল্য লাগামহীন, এটা আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। 2 নম্বর হচ্ছে যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, পরে করো, আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে, এই আইন শৃঙ্খলা উন্নতি করতে হবে। 3 নম্বর হলো আমরা জাতীয় সংসদ নির্বাচনের রুট ম্যাপ চাই। রুট ম্যাপ দিতে হবে কখন নির্বাচনটা হবে। আমার মনে হয় এখানে জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা সরকার আজকে ভারতে পালিয়ে গিয়েছে। আমরা বলে হচ্ছে 18.5 বছর এই বাংলাদেশ শরীরী ফ্যাসিস্ট হাসিনা সরকারের দ্বারা নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, জেলে গিয়েছে। আমাদের নেতা গুম করেছিল আইননগরের নৃশংস ছবি আপনারা দেখেছেন। বাইরে আমার বক্তব্য শুধু বলবো 79 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়ার আমলে গণতন্ত্রের বিকল্প হচ্ছে উন্নয়ন। এই ধোঁয়া তুলে তারা তাদের দুর্বৃত্তায়ন এবং শাসনামল দীর্ঘায়িত করতে চেয়েছিল। তার রেজাল্ট বাংলাদেশিরা 5ই আগস্ট 2024 দেখেছে। লক্ষণ সেনের পরে 870 বছর পরে এই বাংলাদেশ থেকে আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান 13 জুলাই 2023 সালে জাতির সামনে রাষ্ট্র মেরামতের 31 দফা ঘোষণা করেছে। আমরা দেখেছি 5ই আগস্ট গণঅভ্যুত্থানের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হয়েছে। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে, মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে উনি বাংলাদেশে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে।